নমস্কার বন্ধুরা, আজকে আমি করব ধোকার ডালনা। তো সবাই তো বেসন দিয়ে করে বন্ধুরা, আমি আজকে ছোলার ডাল ভিজিয়ে নিয়ে ছোলার ডাল দিয়ে ডাইরেক্ট করছি। তো আপনাদেরকে সেটা শেয়ার করছি। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, দেখলেই বুঝতে পারবেন। এখানে সব রকম উপকরণ নিয়েছি। চলুন আগে এসব দিয়ে আগে পেস্ট করে নেওয়া যাক। প্রথমে একটা মিক্সিং জার নিয়েছি, এর মধ্যে ডালটা আমি দিয়ে দেবো। অল্প অল্প করে করব, দুবারে করব। তো ডালটা দিয়ে দিলাম। এখানে নিয়েছি এক টুকরো হিং, 1 চামচ মানে বিট লবণ, 1 চামচ খাবার লবণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। একটার মধ্যে দিয়ে পেস্ট করে নেবো, পরে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো 2 চামচের মতো চিনি। এতে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1 চামচের মতো বেকিং পাউডার। ছোটো চামচ, আমার বড়ো চামচ তো, তাই আমি এতটা দিয়ে দিলাম। 1/2 চামচের মতো দিয়ে দিলাম। দিয়ে দেবো বেকিং সোডা 1/2 চামচ। বেশি দিলে আবার বেশি মানে মুখটার মধ্যে বেশি কেমন যেন লাগবে, ভালো লাগবে না খেতে। দিয়ে দিচ্ছি একটু ফুড কালার, যেহেতু এটা আমি হলুদ ব্যবহার করব না, তাই 3-4 ফোঁটার মতো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি জল ছাড়াই পেস্ট করে নিচ্ছি। এবারে আমি একটা ছাকনা নিয়েছি, ছাকনার সাহায্যে এটাকে আমি ঢেলে এটা ছেঁকে নেব। এটা ঢেলে এখানে থাক, আমি বাদ বাকি ডালটা পেস্ট করে নিয়ে এসেছি। সবগুলো আমার পেস্ট করা হয়ে গেছে। আমি এবার ছাকনির সাহায্যে ছেঁকে নেব। এইভাবে ছেঁকে এর যে আঁশটা আছে এটা বের করে ফেলে দেব। এই দেখুন কতগুলো ছোকলা বেরিয়েছে। এগুলো ভালো লাগবে না খেতে থাকলে এর মধ্যে, তাই আমি ছেঁকে ফেলে দিলাম। যেমন বেসনটা ছেঁকে নিতে হয়, তেমন এই ডাল বাটাটাও ছেঁকে নিলাম। এবার এটাকে আমি ভালো করে এখন ফেটাবো। আর এর মধ্যে একটু ফেটিয়ে নিই, তারপরে সাদা তেল দেবো। অনেকক্ষণ ধরে ভালো করে ফাটাতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, এতটা দিব না, বড় বড় 3 চামচ দিলাম। বেশ 10 মিনিট ধরে ফেটিয়ে এটাকে ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। মিনিটের জন্য রেস্টে থাক। ব্যাটারটা রেস্টে থাকতে থাকতে আমি একটা টিফিন বাটি নিয়েছি। এর মধ্যে একটা আমার বাচ্চার হাতা ছিঁড়ে আমি এর মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। এবারে দেখি ব্যাটারটা কত দূরে। কতটা ফুলে উঠেছে, একদম খুব সুন্দর ফুলে গেছে। এটাকে আমি এখন টিফিন বাটির মধ্যে ঢেলে নেব। আমার তো চামচ দিয়ে মাখিয়ে পোষাচ্ছিল না, আমি হাত দিয়ে দিয়েছি। দেখুন ঘনত্বটা এরকম হবে। বাঙালি মানুষের হাতে না মাখলে কি ভালো লাগে? হাতে যতক্ষণ না মাখা যাবে ততক্ষণে জিনিসের টেস্টটা আসবে না। তো হয়ে গেছে, আমি ঢেলে নিচ্ছি। এবারে ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে এর মধ্যে বসিয়ে নেব, যেমন কেক তৈরি করে হুবহু একই রকম। এবার ঢাকনাটা আটকে দিচ্ছি। এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এতে কিছুটা জল দিয়েছি, একটা রিংয়ের মতো দিয়েছি। এই বাটিটা এখন এর মধ্যে আমি বসিয়ে দেব। বসিয়ে দিয়ে 20 মিনিটের মতো ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। একটা শিলনোড়া আমি চাপা দিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটা সরাই। প্রথমে 15 মিনিট, তারপরে আবারও 10 মিনিট। প্রথমে 15 মিনিট জোরে করে আঁচ দিয়ে রেখেছিলাম, তারপরে 10 মিনিট একদম ধীরে ধীরে দিয়েছি। এবারে দেখি, খুলে দেখি। ঢাকনাটাকে খুলে নিয়েছি। এবারে একটা চাকু নিয়েছি, নিয়ে দেখি একদম পারফেক্ট, একটুকু লেগে নাই, তার মানে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কাগজগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে সরিয়ে নিচ্ছি। খুব সুন্দর হয়েছে। নিজে হাতে না করলে কিন্তু বোঝা যায় না জিনিসটা কেমন হয়েছে।
তা আমি এখন এটাকে পিস পিস করে এইভাবে কেটে নেব। বেশ জালিদার, খুব সুন্দর হয়েছে। এভাবে পিস পিস করে কেটে নিচ্ছি আগে। আমি কাটি, এই যে সুন্দর করে কেটে নিয়েছি। এখান থেকে একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কি সুন্দর জালিদার হয়েছে, আর যে একদম নরম তুলতুলে হয়েছে, খুব সুন্দর হয়েছে। এখান থেকে আমি যেগুলো সাইজ মতো কাটা হয়েছে সেগুলো আমি ছক দিয়ে রেখে দিচ্ছি খাওয়ার জন্য এমনি, আর যেগুলো একটু বেসাইজ হয়েছে সেগুলো আমি একটু আলু দিয়ে রসা করছি। এই কটাকে আমি ঢোকলা তৈরি করলাম, মানে ছক দিয়ে ঢোকলা হিসাবে রাখবো, আর এই কটাকে আমি ঢোকলার ডালনা হিসাবে রান্না করব। প্রথমে আমি তেল গরম করে, কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি, এর মধ্যে সাদা তেল। ফোড়নের জন্য ব্যবহার করছি সর্ষে। এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, পাকা লঙ্কা আর কারি পাতা। কারি পাতাটা দিলে দারুণ একটা ফ্লেভার আসবে। এরপরে দিয়ে দিচ্ছি জল, পরিমাণ মতো দেবো জলটা। দিয়ে দেবো চিনি, দিয়ে এটাকে ভালো করে জাল করব। আর দিয়ে দিচ্ছি একটু নুন। এটা ভালো করে এখন জাল করে নিই। এখন দিয়ে দেবো একটু হিং ভেজানো জল। জলটা তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, ফ্লেভারটা যাতে আরও সুন্দর হয়। এটা গন্ধরাজ লেবু, আপনারা পাতি লেবুও দিতে পারেন। এটা এখন এর মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক এইভাবে হাতা দিয়ে এইভাবে তুলে তুলে এটাকে আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন জলটাকে একদম চুষে নিচ্ছে। দেখতেও কিন্তু দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়। একবার শুধু বানিয়ে খেয়ে দেখবেন আপনারা, আশা করছি ভালো লাগবে। একটু বাদে জলটা সব চুষে নেবে। কারি পাতা দেওয়াতে ফ্লেভারটা আরও সুন্দর হয়েছে। তার মধ্যে পড়েছে আবার গন্ধরাজ লেবু। তো বন্ধুরা, কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি। এখন একে একে ধোকাগুলো ভেজে নেব, হালকা করে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ওই তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা 3টে, একটা তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা। ছোট ছোট করে কেটে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নুন আর হলুদে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এখানে মশলা বেটে রাখা আদা, জিরে, লঙ্কা, ধনে সব একসঙ্গে বাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটোও দিতে পারেন। আমি টমেটো খাই না, আমার মানে তোমাদের দাদা ভাইয়ের টমেটো খাওয়া বারণ আছে, তাই আমি রান্নায় টমেটো ব্যবহার খুব কমই করি। চাইলে দিতেও পারো, এটা অপশন, দিতেও পারো নাও দিতে পারো। এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি আগে। মশলাটা কষানো হয়ে গেছে। এবারে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আলুটা সেদ্ধ হতে থাক। আলুটা সেদ্ধ হওয়ার পরে ধোকাটা দিয়ে দিয়েছি বন্ধুরা, ভুলে গেছি ক্যামেরা করতে। এই যে উঠছে, একটু ঝোলটা একটু শুকিয়ে নিয়ে নামিয়ে নেব। ধোকার ডালনাটা একদম রেডি, নামিয়ে নিচ্ছি। যারা ঘি খায় তারা বেশি করে ঘি দিয়ে দিলে আরও ভালো লাগবে। আমার বাড়িতে ঘিও চলে না। নিরামিষ রান্নাতে যত ঘি গরম মশলা দেওয়া যায় বেশি করে, তত টেস্ট কিন্তু বাড়ে আরও। এতে করে খেয়ে দেখো বন্ধুরা, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। ধন্যবাদ।